নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে দিচ্ছে 7:50। সোনুকে দিয়ে চলে এসেছি, পড়া আছে স্যারের কাছে। সোনু চলে গেছে, এদিকে জল চলে এসেছে। আসার সময় বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছিলাম আমি পালং শাক। তো আজকে হবে মুগের ডাল। মুগের ডালটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে ভাতটা হচ্ছে। মা এদিকে এই যে পালং শাকের জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছে। পালং শাকের চচ্চড়ি হবে আর এই মূলো আলু ভাজা হবে। এদিকে ভাত আর অন্যদিকে এই যে ডালটা বসিয়ে রান্না হয়েছে। শুনো, আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে রুটি। বললাম, ওকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ রুটি নিয়ে যাবে। এই যে এদিকে নিয়ে নিয়েছি জিরে, আদা, শুকনো লঙ্কা। এটা একটুখানি আলাদা করে বাড়বো, বেশি পরিমাণে নিয়ে নিয়েছি যেহেতু ওই মূলো আলু ভাজা হবে সেই জন্য, আর শাকেতে একটুখানি পড়বে আর কি। আর এদিকে আলাদাভাবে নিয়েছি একটুখানি সর্ষে আর মৌরি। শাক চচ্চড়ি যেহেতু হবে এটা আলাদা বাটবো। এটা বাটবো কেন, যেহেতু দুটো তরকারিতে মশলাটা দেওয়া হবে, ওই জন্য মিশিয়ে দিলে কেমন একটা হয়ে যাবে না, এই জন্য আলাদা আলাদা নিয়েছি। চলুন তাহলে এবার বেটে নিই, তারপরে আবার আটাটা মাখাবো। রুটিটা শুনো রুটি নিয়ে যাবে টিফিনে। এখানেই তো 8টা বেজে গেল, এখানেই 8টা বেজে গেছে। এখনও মানে সব কিছু জোগাড় যন্ত্র বাকি আছে। শুনুন, আবার 9টার মধ্যেই ছুটি হয়ে যাবে যেহেতু। চলুন তাহলে ঝোপঝোপ বেটে নিই। শিলেতেই এখন বাটি, মিক্সচারে খুব একটা বাটি না। চলুন তাহলে শিলেতেই বেটে নিই। এই যে মা দিয়ে তো এগুলো সব ধুয়ে দিয়েছিল, মানে সরি কেটে রেখেছিল। আমি সব ধুয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই যে মশলা সব বাটা হয়ে গেছে। তো এই যে বললাম না, সর্ষে মৌরি আর এটা হচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা। এবার ডালটা দেখি, আদাটা মাখিয়ে রাখবো। ডালটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে পুরো গলে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। সামলানোর পালা একদম। এই যে আমি সবসময় কী করি জানেন তো, একটুখানি সোডা দিয়ে দিই, খাওয়ার সোডা। তাহলে কি হয়, মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জানেন। মানে যেদিন তাড়াহুড়ো রান্না থাকে সেদিনই এরকম করি, সব দিন দিই না। যেদিন আমি তাড়াহুড়ো থাকে সেদিনই দিই। ভাতটা এদিকে হচ্ছে, আটাটা মাখিয়ে নিই। এগুলো সব হয়ে গেছে যেহেতু আটাটা মাখিয়ে রেখে নিই। ওদিকে ভাতটা তুলে নিয়েছি, এবার ডালটা সাঁতলাবে এদিকে। আর আমার এই আটাটা মাখিয়ে রেখে দেবো, রেখে দিই। এবার সব মা খুলে ফেলছে, এগুলো সব গায়ে দিয়ে রান্না করা যাবে না, দেরি হয়ে যাচ্ছে গায়ে দিয়ে রান্না করলে, ওই জন্য সব খুলে ফেলছে। এখন নাতনি খেয়ে যাবে তো, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না। অ্যাকচুয়ালি শুনু, আমি বলেছিলাম, অনেকেই জানে যে শুনু কিন্তু মাকে ঠাম্মি বলে না, ও মামাই বলে। যেহেতু মা ওকে ছোটোবেলা থেকে মামা মামা বলে। আমি এটা অনেকবার বলেছি, হয়তো যারা যারা নতুন হয়তো একটুখানি বুঝতে অসুবিধা হয় যে মামা বললে হয়তো কেউ বুঝতে পারবে না, ওই জন্য ও মাকে মামাই বলে আর বাবাকে কানু বলে। মানে ও শুনু মানে ছোটোবেলায় খুব মানে কাঁদতো, ঠিক আছে, খুব কাঁদতো, মানে এমনি যেরকম বাচ্চারা কাঁদে সেরকম কাঁদতো। তখন সেই বাবা যে বলেছিল কেন এত কানু কানু করছো, ব্যাস সেদিন থেকে ও বাবাকে বলে দিয়েছে কানু। বাবাকে কানু বলেই ডাকে আর মাকে মামাই ডাকে। এই যে বেজে গেছে 8:50। এবার যাবো শুনুকে আনতে, রেডি হয়ে গেছি। আমার এদিকে চানটা হয়ে গেছে, এলে পুজো করবো। শ্যাম্পু করেছি, বাট চুলটা আর শুকনো করিনি ড্রাইতে। আমি ভাবলাম রোদ বসে শুকনো করবো, ওই জন্য বেরিয়ে পড়েছি। বেজে গেছে 9:50। আজকে শুনো 9:30টার সময় ছুটি হয়েছে। আসার সময় এই যে নিয়ে এসেছি সিঙ্গাড়া, এখানে দিয়ে দিয়েছি। আর এই যে রুটিটা করলাম, এখন ছিঁড়ে ভরে দিয়েছি তার টিফিনে। এবার তার এদিকে মা তাকে খাইয়ে দিচ্ছিলো, আমি এসেই পুজোটা করলাম। পুজো করেই ওই যে ঝপঝপ রুটিটা করে দিলাম। এবার শুনে চান করতে যাবে, জল গরম হয়ে গেছে, ওকে জলটা দিয়ে দিই। এই যে তাড়াহুড়োর মধ্যে যা হয় আর কি। এদিকে এই যে জলটা গরম হয়ে গেছে, জলটা এবার দিয়ে দেবো। আজকে এই যে ওর জন্য প্লেন ভাজা রাখা হয়েছিলো, যেহেতু মশলাটা অতটা পছন্দ করিনি,
পালং শাকের চচ্চড়ি হয়েছে আলু বেগুন দিয়ে, শিম ভাজা আলু ভাজা যা খেতে খেতে বাকি আছে। এদিকে মশলা দিয়ে ভাজা হয়েছে মুগের ডাল। বেজে গেছে 10টা 51 মতন। আমি চলে এসেছি সোনুকে দিয়ে। এই যেগুলো আয়রন করবো বলে এইভাবে রেখেছি, আয়রনটা না করলে সে নেই। দুটো প্যান্ট জামা ছিল, আগের সপ্তাহ করিনি, সেই ফেলে রাখলাম করবো বলে। এখন দেখছি 4টে জামা প্যান্ট হয়ে গেছে। দুটো 4টে ছিল, এখন 4টে 8টা হয়ে গেছে। 4টে জামা 4টে প্যান্ট, এগুলো সব এখন আয়রন করবো। আয়রনটা করে নিয়ে রেখে তারপরে একটুখানি বাইরে গিয়ে বসবো রোদেতে। ঘর দোরগুলো একটুখানি গুছাগুছি ঝাড়াঝুড়ি করে নিলাম এসেই। ফুলটা আমার যাওয়া আসাতেই যা শুকনো হচ্ছে, একটুখানি যে রোদে বসে শুকনো করবো সেইটুকুনিও সময় আর হয়ে উঠছে না। কী করবো বলুন, চলুন আপাতত আয়রনটা করে নিই, তারপরে বাইরে গিয়ে রোদেটাতে বসবো। বেজে গেছে 11টা 35 মতন। আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, আয়রনটা গুছিয়ে রেখে দিয়েছি। এবার যাবো একটুখানি বাইরে বসবো। এই যে তেলটা নিয়ে নিলাম পায়ে, মানে আঙুলে একটুখানি লাগাবো আর কি। বেজে গেছে সন্ধ্যের 5:45 মতন। সোনুকে স্কুল থেকে নিয়ে এসে নিত্যদিনের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব শেষ করলাম। এদিকে ওকে একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগিটা একদম থালা চেটে পুরো পরিষ্কার করে নিয়েছে। কালকেও 2:10 ছুটি, বৃহস্পতিবার 2:10 ছুটি। লজেন্স করাই তো আগের থেকে করে নেওয়া হয়ে গেছে। শুনে এবার পড়তে বসবে। আর ওদিকে আমার রুটিটাও হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।